ছুটির দিনে সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁদপুরে আছেন ফারুক আহমদ এবং চাঁপাইনবাবগঞ্জে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতে যাচ্ছি ফারুকের কাছে। ফারুক, চাঁদপুর ৩ আসন, যেটি জেলার পুরো রাজনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে, যে আসনটি সেটি হলো চাঁদপুর সদর এবং হাইমচর। এখানে বিএনপির মনোনীত যিনি প্রার্থী তিনি হলেন শেখ ফরিদ আহমেদ মানিক, যিনি জেলা বিএনপির সভাপতি এবং একই সঙ্গে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক। শেখ ফরিদ আহমেদ মানিক গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে তিনি তার নির্বাচনী গণসংযোগ এবং প্রচারণা শুরু করেছেন। তো এই মুহূর্তে তিনি মনিরা ভবন থেকে যাত্রা করবেন। মেঘনার যে দুর্গম চরটি আছে রাজা ঈশানবালা, সেটি খুব একটা দুর্গম চর, সেখানে তিনি এখন যাচ্ছেন। আর তার এই যে প্রচারণার অংশটি আসলে এটি বলা যেতে পারে যে এর মধ্যে তিনি বেশ সাড়া পেয়েছেন, কিন্তু তিনি আমাকে জানিয়েছেন যে এই বেশ কিছুদিন ধরে তিনি প্রচারণা অংশ নিয়েছেন, তারপর তফসিল ঘোষণার পর থেকে সেটি বন্ধ ছিল, আবার গতকাল থেকে তিনি প্রচারণা শুরু করেছেন। আমরা একটু শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে জানতে চাইবো যে আপনি এই যে গতকাল এবং আজকের কি পরিমাণ সাড়া পেয়েছেন, 10 সেকেন্ডের মধ্যে যদি আমাকে একটু বলেন। ধন্যবাদ সময় টিভিকে। আমরা অসম্ভব সাড়া পেয়েছি। আমরা এই গতকালকেই আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের দেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেই ইনশাল্লাহ। আসলে তিনি যেটি বলেছেন যে নির্বাচনে তিনি তো জয়ী হবেন এবং তার দল বিএনপি কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য তারা সেই একটা পথ তৈরি করছেন, যেটি হলো জনগণ হলে তাদের শক্তি, এটি হচ্ছে তার কথা। তারা বলছেন যে ভোটাররা বিএনপিকে এবার বেছে নেবে, কারণ গত 17 বছর এই দলটি রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার হয়েছিলেন, শত শত মামলা, জেল জুলুম এবং নানা রকম বিপদের মুখে ছিলেন। তো আমরা যদি বলতে পারি যে চাঁদপুর 3 আসনটি এখন বেশ সরগরম। তা আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জ 3, সেখানে আছেন সহকর্মী জাহাঙ্গীর, তিনি জানাবেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সেখানে নির্বাচনী প্রচারণার কি পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জে তীব্র শীত এবং কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আসলে ভোর থেকেই বিভিন্ন প্রচারণা শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের কুমারপাড়া এলাকায়। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন প্রচারণা শুরু করেছেন এখানে জামাত মনোনীত প্রার্থী এবং ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ যে ভোটার তাদের সাথে কথা বলছেন, বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন, তাদের বিভিন্ন সমস্যা, সংকট, দুর্ভোগের বিষয়গুলো কথা শুনছেন এবং তাদের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করছেন, এই এলাকার আসলে কি ধরনের উন্নয়ন বঞ্চিত ছিল, তাদের কি ধরনের উন্নয়ন প্রয়োজন সে বিষয়গুলো শুনছেন এবং বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছেন। গতকালকে থেকেই মূলত এই সমস্ত কার্যক্রম চলমান আছে। আমরা যেটি দেখছি, তিনি বলছেন যে আসলে আমাদের যে এবার গণজোয়ার, বিশেষ করে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেটিকে তারা অনুপ্রাণিত হয়ে তারা বলছেন যে নিরঙ্কুশ বিজয় তাদের এই আসনটিতে অন্তত হবে। চাঁপাইনবাবগঞ্জে যে 3টি আসন, 3টিতে জামাতের মনোনীত প্রার্থী দিয়েছে দলটি। 3টি আসনেই জামাত প্রার্থীরা বলছেন তারা জয়ের ব্যাপারে আশাবাদী। বিশেষ করে এইখানে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি মনোনীত প্রার্থী এবং এখানকার সাবেক এমপি হারুনুর রশিদের সাথে, এবং তীব্র হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। আমরা দেখছি গণসংযোগ এবং লিফলেট বিতরণ কার্যক্রম করছেন তিনি। এবং গতকালকে থেকে যে প্রচারণা শুরু হয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও বলা হচ্ছে যে তারা সব ধরনের নিরাপদ নিশ্চিত করেছেন। এই কার্যক্রমটা চলমান আছে এই মুহূর্তে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী প্রচারণা সর্বশেষ। কুমিল্লায় এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইস্তিয়াক। আজকে নির্বাচনে যে প্রচার সেটির দ্বিতীয় দিন শুরু হয়েছে এবং আজ আমি দেবিদ্বার অবস্থান করছি এবং ভোরবেলা থেকে অর্থাৎ ফজর নামাজ পড়তে হাসান আব্দুল্লাহ এনসিপি, যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক, তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেছেন এবং গণসংযোগ শুরু করেছেন। কুমিল্লা দেবিদ্বার যে নিউ মার্কেট মসজিদ থেকে তিনি ফজর নামাজ আদায় করে তিনি তার প্রচারণা নামেন এবং সেখানে নিউ মার্কেট এলাকায় তিনি দীর্ঘ সময় ধরে তিনি তার গণসংযোগ পরিচালনা করেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেবিদ্বার পৌরসভার ভেংলাবাড়ি এলাকায়, যেখানে তিনি একটি উঠান বৈঠক করছেন, উঠান বৈঠক শুরু করেছেন এবং এই একটু দেখানোর চেষ্টা করে আপনাদেরকে যে উঠান বৈঠকটি
উঠান যে বৈঠকটি রয়েছে সেখানে হাসান আব্দুল্লাহ এই মুহূর্তে সেই উঠান বৈঠকে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যারা স্থানীয় রয়েছে তারা এই উঠান বৈঠকে এসে উপস্থিত হয়েছেন। আমরা এখানে এসে জানতে পেরেছি যে যারা স্থানীয় যারা রয়েছে তারা ভোটাররা বলছে যে গত 15 বছর ধরে দেবিদ্বার যে উপজেলার সেটির যে সড়ক এবং যোগাযোগ ব্যবস্থা একেবারে বেহাল অবস্থায় রয়েছে এবং বিশেষ করে যে স্বাস্থ্য সেবা অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে এবং দেবিদ্বারের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং বিশেষ করে যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও চিকিৎসা মান অনেকটা কম রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে যারা ভোটার তারা বলছে যে যিনি আবার এই দেবিদ্বার 4 থেকে নির্বাচনী জয় লাভ করে তিনি যাতে বিশেষ করে দেবিদ্বার যে সড়ক রয়েছে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটি যাতে উন্নত করে এবং বিশেষ করে যে স্বাস্থ্য সেবা এবং পাশাপাশি চিকিৎসা সেবা এবং যে শিক্ষা খাত যাতে উন্নয়ন করে তাদের দাবি। আমি একটু জানিয়ে রাখতে চাই যে যে দেবিদ্বার যে কুমিল্লা যে 4 আসনটি সেখানে একটি পৌরসভা এবং 15টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং সেখানে 5 জন প্রার্থী যারা একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে যিনি এনসিপির যিনি দক্ষিণ অঞ্চলের মুখপাত্র হাসান আব্দুল্লাহ যাকে জামাত ইসলাম সমর্থন দিয়েছেন তিনি এখানে এই মুহূর্তে উঠান বৈঠক করছেন। তার পাশাপাশি একটা বিষয় জানাতে চাই যে বিএনপি যিনি যে প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি তিনি কিন্তু তার প্রার্থীটা বাতিল করা হয়। সেই ক্ষেত্রে বিএনপি থেকে কোনো প্রার্থী এই আসনে নির্বাচন করছে না অথবা স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এক্ষেত্রে নির্বাচন করছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা 4 আসনে। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক আহমেদ এবং এর আগে নির্বাচনের প্রার্থীদের প্রচারণা সম্পর্কে সবশেষ তথ্য জানতে আমরা আরও যুক্ত ছিলাম চাঁদপুর এবং চাঁপাইনবাবগঞ্জে।